হরে কৃষ্ণ। আমরা আমাদের ভাগ্য নিয়ে খুবই চিন্তিত থাকি। যখন আমাদের সময় খারাপ যায় তখন আমরা ভাবি যে আমাদের ভাগ্য খারাপ চলেছে, কিন্তু ভগবান বলছেন আমরা আমাদের কর্মগুণেই আমাদের ভাগ্যকে স্থির করি। তাই ভাগ্যে আমাদের যা কিছু ঘটে যায় সমস্ত আমাদের জন্যই ঘটে, আমাদের কর্মগুণেই ঘটে। তাই তো প্রকৃতরূপে ভাগ্যশালী হতে গেলে ভগবানের বলা কথাগুলি আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু মেনে চলতে হবে। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন তিনটে জিনিসের উপর আমাদের ভাগ্য নির্ভর করে, অর্থাৎ এই তিনটে জিনিস যদি আমরা ঠিক করে চলতে পারি, এই তিনটে জিনিসকে যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে কিন্তু ভাগ্য ভালো হতে বাধ্য। আর এই তিনটে জিনিসের উপর নির্ভর করেই আমাদের ভাগ্য যখন নির্ভর করে তখন এই তিনটে জিনিসকে কিন্তু আমাদের অতি অবশ্যই ঠিক করে চলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় কিন্তু জীবনের সাফল্যের টোটকা দিয়ে গিয়েছিলেন এবং জীবনে কিভাবে সফলতা সহজে আসবে আর কিভাবেই বা আমাদের ভাগ্যকে আমরা সহজে বদলাতে পারবো সে বিষয়ে কিন্তু তিনি বিশেষ জ্ঞান প্রদান করেছিলেন। আমরা যদি শ্রীমদ্ ভগবদ গীতার এই শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু জীবনে উন্নতি সম্ভব, সফলতা আসবেই আসবে এবং সহজেই আমরা আমাদের ভাগ্যকে বদলাতে পারবো। শ্রীমদ্ ভগবদ গীতাকে যারা অনুসরণ করে চলেন তারা কিন্তু এই জীবনের সহজ পথকে অবলম্বন করতে পারেন, জীবনের সারমর্মকে বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন। এই গীতা অধ্যয়নের মধ্যে দিয়ে কিন্তু জীবনের ধর্মকর্ম এবং প্রেম সমস্ত কিছু শিক্ষা লাভ করা যায়। প্রত্যেকটি মানুষ সঠিকভাবে সঠিক পথকে অবলম্বন করে এগিয়ে চলতে পারেন এবং যে ব্যক্তি গীতার জ্ঞান আত্মস্থ করতে পারেন তার জীবনে কিন্তু কখনো বাধা আসতে পারে না, তার ভাগ্য কিন্তু কখনো খারাপ হতে পারে না এবং কোনোদিন কিন্তু তাকে কোনো রকম সমস্যায় পড়তে হয় না। সকল বিপদ আপদ, বাধা বিপত্তি, গ্রহদোষ, দুর্ঘটনা সমস্ত কিছুই কিন্তু সহজে দূর হয়ে যায়। তাই তো প্রত্যেকেরই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানকে আহরণ করা লাগে। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন পথভ্রষ্ট হয়েছিলেন। তিনি ভেবে পাচ্ছিলেন না যে কিভাবে তিনি যুদ্ধ করবেন। তাকে দ্বিধামুক্ত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। সেই জ্ঞানই রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায়। শ্রীকৃষ্ণ কর্মের কথা বলেছিলেন অর্জুনকে। কর্ম বিমুখ হওয়া সম্ভব নয়। এই ধরাধামে যতদিন আমরা বাঁচব ততদিন কিন্তু আমাদেরকে কর্ম করে চলতে হবে। এই কর্ম করার মধ্য দিয়েই কিন্তু মানুষ নিজের ভাগ্যকে নিজেই গড়তে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন সবার প্রথম আমাদেরকে নিজের উপর ভরসা করতে হবে, সবসময় আত্মবিশ্বাসী থাকতে হবে আর সঠিক সময়ের অপেক্ষার দরকার আছে আর সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। কারণ সময়ের চেয়ে বলবান কিন্তু এই ধরাধামে আর কেউ নেই। সময় যখন আসবে তখন অটোমেটিক্যালি সমস্ত কিছু শুভ হতে থাকবে। কখনো কিন্তু হার মানলে চলবে না, ভেঙে পড়লে চলবে না বা ধৈর্য হারালে চলবে না। আবেগকে নিয়ন্ত্রণ করে কর্ম করে চলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন ব্যক্তির বর্তমানকে দেখে তার ভবিষ্যৎকে নিয়ে ঠাট্টা করা কখনোই উচিত নয়, কারণ সময়ের এত শক্তি যে তা ধীরে ধীরে কয়লাকে হিড়েতে পরিণত করতে পারে। তাই তো সদা সর্বদা আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে, নিজের উপর ভরসা করে চলতে হবে এবং আত্মবিশ্বাসী সদা সর্বদা থাকতে হবে। তিনি আরো বললেন নিজের ভাগ্য নিজেকে তৈরি করতে হবে। অনেকেই যে কোনো কারণে সমস্যায় পড়লে ভাগ্যকে দোষারোপ করে থাকেন, বলেন কপালে নেই, ভাগ্যের লিখন কি করব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন কারোর ভাগ্য আগাম লেখা থাকে না। সদা সর্বদা অহংকারকে ত্যাগ করে চলতে হয়। যে ভক্ত ভগবানের শ্রী চরণে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করেন তাকে ভগবান কিন্তু কখনো বিফল হতে দেন না। খালি তার উপর বিশ্বাস রাখতে হবে। ভগবদ গীতায় বলা হয়েছে এ দেহ তোমার নয়, তুমিও দেহের নও। এই দেহ আগুন, জল, বায়ু, পৃথিবী, আকাশ সমস্ত কিছুতেই তৈরি। দেহ পর্যন্ত পঞ্চভূত মিশে যাবে, তাই আত্মা অমর। তাহলে আমি কে? ঈশ্বর বলেন হে মানুষ তুমি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন, এটাই শ্রেষ্ঠ জ্ঞান। যিনি তা করতে পারেন তিনি চিরকাল ভয়, উদ্বেগ এবং দুঃখ থেকে মুক্ত হন। আমাদেরকে সদা সর্বদা কর্ম করতে হবে। এই কর্মের ফল কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। সঠিক কর্ম হলো উন্নতি নিশ্চিত, যা আপনার প্রাপ্য তাই পাবেন। আমরা যদি জীবনে প্রকৃতিরূপে আমরা যদি ভগবানের জন্য কর্ম করি, পুণ্য কর্ম করি, সেই কর্মের ফল কিন্তু আমরা সহজেই লাভ করতে পারবো। সেই কর্মের ফল কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। যদি আমরা পাপ করে থাকি সেই পাপের ফলও কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না, সেই পাপের ফলও আমাদেরকে ভোগ করতে হবে। তাই তো সদা সর্বদা আমাদেরকে
প্রকৃত কর্ম করতে হবে, পুণ্য কর্ম করতে হবে, সদা সর্বদা ভগবানের পথে চলতে হবে, ভগবানকে ভালোবেসে ভগবানের কর্ম করতে হবে। তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে সুখী হব, তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো। ভগবান সদা সর্বদা আমাদেরকে পথ বলে দিয়েছেন। আমরা যদি পথ অবলম্বন করে না চলি, তাহলে কখনোই কিন্তু আমরা সেই পথে চলতে পারবো না, তাহলে কখনোই কিন্তু আমরা প্রকৃত রূপে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো না। তাই তো আমাদেরকে সদা সর্বদা ভগবানের পথে চলতে হয়, ভগবানের কর্ম করে চলতে হয়, ভগবানের নাম জপ করতে হয়। আর এর মধ্যে দিয়ে আমরা সহজে তাঁর আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারি। সকল ভক্তমতী মায়েরা প্রত্যেকেই কিন্তু ভগবানের বলায় বিশেষ কর্মগুলি অতি অবশ্যই পালন করে চলবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।